হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সানজু ব্লগিং টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ঈদের আরেকটা ঘোরার জন্য বের হচ্ছি। সো এখন দেখছি রাজকুমার মুভি এইবার ঈদে একদম হিট। মানে আমি তো আরও কয়েকদিন আগে থেকে টিকিট কাটার ট্রাই করছিলাম, বাট কোনো না কোনোভাবে আমি রাজকুমারের টিকিট পাইনি। সো আজকে আমি পেয়েছি। আজকে ঈদের অনেক দিন শেষ হয়ে গেছে, বাট আমি ঈদে তেমনভাবে ঈদের পরের দিন বা থার্ড দিন ঘুরতে যাইনি, যার কারণে আমি একটু পর বের হচ্ছি, মানে একটু লেট করে বের হচ্ছি। সো ঈদের ব্লগগুলো দিতে অনেক লেট হয়ে যাচ্ছে। তো ঘোরাঘুরি শেষ করে অবশ্যই ঈদের ব্লগগুলো আমি এক এক করে আপলোড করব। আজকে আমি যাচ্ছি হচ্ছে রাজকুমার মুভি দেখতে। তো ওইখানে গিয়ে আমার কি করা হয় বা আজকে ঘোরাঘুরিতে আমি কি করি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। হাই গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের এক বিখ্যাত স্থাপত্য শিল্প নিয়ে। এক কথায় একে শিল্পকর্ম বললেই চলে। আজকে আমরা ঘুরে দেখব ঐতিহ্যবাহী কার্জন হল। কার্জন হলের ভবনটি কিন্তু লাল এবং এর সাথে কিন্তু আছে সুন্দর সুন্দর কিছু গম্বুজ। কার্জন হলের বাগান কিন্তু খুবই সুন্দর এবং খুব যত্ন করে এই হলটি রাখা হয়েছে, কারণ এই হলের প্রত্যেকটা জায়গা আপনারা খুব নিট অ্যান্ড ক্লিন পাবেন। অ্যান্ড বিকালের এই জায়গার সৌন্দর্য টোটালি অন্যরকম। এই জায়গার সৌন্দর্যের কথা অন্য কিছুর সাথে আপনারা কোনো দিক দিয়েই মিলাতে পারবেন না। তখন কার্জন হলের গাছগুলোতে ফুল ফুটে, তখন কার্জন হল আরো অনেক বেশি সুন্দর হয়ে ফুটে। কারণ নর্মালি কার্জন হল জায়গাটাই খুব সুন্দর ঘুরতে আসার জন্য, ছবি তোলার জন্য এবং বন্ধু বান্ধব নিয়ে বসে বসে গল্প করার জন্য খুবই সুন্দর একটি জায়গা। এছাড়া কিন্তু 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর এই কার্জন হল কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়, যেখানে প্রতি বছর সবাই আসে 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারিতে এই কার্জন হলগুলোতে ছবি তোলার জন্য বা দেখার জন্য। এবং এই রসায়ন ভবনটা কিন্তু খুবই সুন্দর, খুব বড়। এই রসায়ন ভবন নিয়ে কিন্তু ঐতিহ্য অনেক কিছু আছে, যেগুলো আপনাদেরকে অন্য আরেকটি ব্লগে সুন্দর করে জানাবো। কার্জন হলে নর্মালি আপনারা সবাই এসেছেন, তাও আমি আপনাদের জন্য ছোট্ট একটি মিনি ব্লগ দিচ্ছি। কার্জন হল নিয়ে বলার মতো তো অনেক কিছু আছে, কত কি বলবো। এত সুন্দর ফুলের গান কার্জন হলে, এত সুন্দর ফুলের গান। আমি এখন এই পিচ্ছিটাকে পাইছি, ও হচ্ছে বলতেছে যে পার পিস 20 টাকা করে, এটা আমার সুন্দর করে হাতে পড়বে। এই তো এক হাতে করে হবে। এই হাতে পড়বো নাকি এই হাতে পড়বো? এই হাতে পড়বো। তো এখন আমাকে অনেক সুন্দর করে ফুল হাতে পরিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ। তোমরা নিজেরাই বানো এটা না? আমার হাতে অনেক সুন্দর ফুল পরে ফেলছি। পুরো কার্জন হলে কিন্তু জুড়ে রয়েছে নানান ধরনের গাছ, বিভিন্ন প্রজাতির গাছ, যেগুলো খুবই সৌন্দর্য। কার্জন হল থেকে বের হয়ে যাচ্ছিলাম হচ্ছে টিএসসির মোড়ে, তখন দেখলাম যে এখানে হচ্ছে পাঞ্জাবদের একটা উৎসব চলছে। তারা এখানে তাদের উৎসব পালন করছে। এর সাথে কিন্তু তারা খুব সুন্দরভাবে সবাইকে বিস্কিট দিচ্ছিল। এই পাঞ্জাব ভাইটা এসে আমাকে এখানে বিস্কিট দিয়ে গেছে, খুব ভালো লাগলো। তারপরে চলে আসলাম পলাশী ভবনে। এখানে তো অনেক মজার মজার ভাজা পোড়া পাওয়া যায়, যেখানে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা পর্যন্ত আছে। তো বিকালে নাস্তার জন্য এই ভাজা পোড়াটা কিন্তু একদম বেস্ট অ্যান্ড অনেক মজা, যদিও তেলের জিনিস কিন্তু অনেক সুস্বাদু। তো আমার সাথে এই আন্টিটাকেও খাবার দিলাম, কারণ সে রোজা ছিল, যার কারণে তাকে আমি এই খাবারটা দিয়েছি। তারপরে চলে আসলাম রাজকুমার মুভি দেখার জন্য আমার আম্মুকে নিয়ে। ওই তো আমার আম্মু আমার সাথেই পিছনে ছিল। এখন হচ্ছে 6:30 বেজে গিয়েছে, আমাদের 7:20-এ টিকিট ছিল। তো আমি আর আম্মু তাড়াহুড়া করে যাচ্ছিলাম ভিতরের দিকে। তো আমার আম্মু অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ আমার আম্মু ভাবছিল রাজকুমার মুভিটা অনেক সুন্দর হবে, বা আমার আম্মুর মুভিটা দেখার খুব শখ ছিল ঈদের থেকেই, যখন থেকে এই মুভিটা রিলিজ হয়েছে। তো আমি আম্মুকে নিয়ে চলে আসলাম রাজকুমার মুভি দেখার জন্য। হ্যাঁ, আম্মুর সাথে সাথে আমিও খুব এক্সাইটেড ছিলাম রাজকুমার মুভি দেখবো। এসে দেখলাম এখানে কোন কোন মুভি চলছে, অ্যান্ড এটা হচ্ছে টিকিট কাউন্টার, যদিও আমাদের অলরেডি অনলাইন থেকে টিকিট কাটা হয়ে গিয়েছিল। তো আম্মুকে সাকিব খানের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি দিয়ে তুলে দিচ্ছিলাম, অ্যান্ড আমিও আম্মুর সাথে সাকিব খানের সাথে অনেকগুলো ছবি তুলেছি। তো আম্মু আর আমি অনেক হাসাহাসি করছিলাম, অ্যান্ড আম্মু আর আমি খুব এনজয় করছিলাম একসাথে। তারপর আমরা হলের ভিতরে, মানে হচ্ছে হলের ভিতরে ঢোকার জন্য ইন করেছি। এখান থেকে আমরা পপকর্ন, কোক এগুলো নিব। অ্যান্ড আম্মুকে আমার কিছু ভিডিওতে ক্লিপ নিচ্ছিলাম, আম্মুকে বলছিলাম আম্মু এদিকে আসো, বা আম্মু আমি হাঁটছিলাম, আম্মু আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো আমরা এভাবে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে ফুল হলটা দেখাচ্ছি। এটা হচ্ছে রাইফেলস স্কোয়ারের হলটা। এখানে হচ্ছে আমরা আজকে এখানে টিকিট পেয়েছি। সো আমার হাতে টিকিট চলে আসছে, টিকিট কপি দেখিয়েছিলাম। সো তারা আমাদেরকে
টিকিটের কপিটা হাতে দিয়ে দিল। আমি যেহেতু অনলাইন থেকে টিকিট কেটেছি, তারপর তাদেরকে আমি আমার অনলাইনে টিকিটটা দেখিয়ে তাদের কাছ থেকে টিকিটটা নিয়ে নিলাম, কপিটা। আমাদের মোটামুটি ছবি অ্যান্ড ভিডিও করা শেষ, ভিতরে যাব তাই বলে আমি আর আম্মু এখানে বসে বসে ওয়েট করছেন। আম্মু আর আমি অনেক গল্প করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম। সো এখানে বসে সবাই ওয়েট করে, দেন টাইম হলে সবাই ভিতরের দিকে যায়। তো আমাদের টাইম হয়ে গিয়েছে, তো আম্মু ভিতরে যাচ্ছে আর আমি আম্মুর পিছনে পিছনে যাচ্ছিলাম একসাথে দুজন। আমার গলাটা কিন্তু একটু ভাঙা, যদিও খুব স্পষ্টভাবে কথা বলতে পারছি না, কারণ ঠান্ডায় আমার গলার অবস্থা একদমই খারাপ। তো আপনাদের জন্য ভিডিওর কিছু মুভির কিছু ফার্স্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম, যদিও ফুল মুভি শেয়ার করব না, একটু একটু করে শেয়ার করব। আমি যেহেতু মুভি দেখেছি, আপনাদের সাথে ছোট ছোট করে কিছু ক্লিপ শেয়ার করছি, যদিও ফুল মুভি কেন শেয়ার করব, আপনারা অবশ্যই হলে গিয়ে মুভি দেখে আসবেন। আমার কাছে মুভিটা কেমন লাগছে সেটা বলছি, কারণ আমার কাছে মুভিটা মোটামুটি ভালোই লেগেছে। ফুল মুভিটাই সুন্দর ছিল, লাস্টে গিয়ে একটু খারাপ লেগেছে, সেটা আপনারা দেখে জেনে নিন আপনাদের কেমন লেগেছে, কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই ছিল। আমার ঈদের সেকেন্ড একটা ঘুর আপনাদের সাথে শেয়ার করলাম। ফার্স্ট একটি ব্লগ তো আপলোড করেছি ঈদের ফ্যামিলি নিয়ে ট্যুর। আল্লাহ হাফেজ, বাই।